আমি আল্লাহ নবী পাঠিয়েছি, তিনি কোরআনের রেওয়াজকে, কোরআনের সিস্টেমকে, ইসলামের বিধানকে সবগুলোর উপর বিজয় করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় নবীজি আসলেন, এসে তিনিও ঘোষণা দিলেন, আল ইসলামু ইয়া'লু ওয়া লা ইউ'লা। আল্লাহর হাবিব বলতেছেন, ইসলাম বিজয়ী হতে এসেছে, পরাজিত হতে আসেনি। এই কথাটা আমি বলিনি, রাসূল বলেছে। ওই রাসূল যা বলে আমরা তাই বলবো, রাসূল যা করে আমরা তাই করব, ঠিক না? রাসূল বলতেছে ইসলাম বিজয়ী হতে এসেছে, পরাজিত হতে না। এবার আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, 53 বছরের বাংলাদেশ ইসলাম কি বিজয়ী না পরাজিত? তা আপনারা না 92% আঙ্গুল চুষতেছেন বসে বসে, কি করছেন? 92% থাকতে ইসলাম পরাজিত থাকে কেমনে? আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে। সাবধান মুসলমান, মিঠা মিঠা ওয়াজ শুনে মাহফিল গুলোতে সুবহানাল্লাহ কইয়া বাড়ি চলে যান, যাওয়ার সময় পাবেন আল্লাহ আমারে জান্নাত না দিয়া দেয় কারে। আজকে হুজুর যে ওয়াজ করছে 5 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাতের চাবি, সকাল সন্ধ্যায় জিকির করলে হাসতে হাসতে জান্নাতে ঢোকা যায়, তাহলে আমার ভিতরে তো জান্নাতের পুরা চরিত্র বিদ্যমান। মজমনি ভাবেন জান্নাত ঠেকাই কে, তাই মোছে তেল দিচ্ছেন, জান্নাতের কাঁঠাল খাবেন কষ যেন। অথচ আপনার মতো নামাজি, আপনার মতো রোজাওয়ালা হাজি গাজি জমিনে থাকতে ইসলাম 53 বছর পরাজিত। এই কোরআন রাসূলুল্লাহ বিজয় করে গেছেন। জোর ধরেছেন যখন, হাত কাটা হয়েছে তখন ছাড় দেয়া হয় নাই। আমার রাসূলুল্লাহ বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাত কাটাই হবে। আল্লাহর হাবিব ইসলামকে, কোরআনকে বিজয়ী অবস্থায় রেখে গেলেন। এখন বাংলাদেশের লোকেরা সবাই মিলে দল বেঁধে কোরআন পরিত্যাগ করেছে, তারা আবার জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছে। যারা কোরআন পরিত্যাগ করেছ, ব্যক্তি জীবনে কোরআন মানো না, পারিবারিক জীবনে মানো না, সামাজিক জীবনে মানো না, রাষ্ট্রীয় জীবনে কোরআন মানো না, দোস্ত শোনো, রাসূলের শাফাত পেয়ে জান্নাত দূরের কথা, বরং তুমি হবে রাসূলুল্লাহর মামলার আসামি। وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, হাসরের দিন আমার রাসূল আমি আল্লাহর কাছে বলবে, ও আমার রব, আমার জাতি, আমার উম্মত গুলো আমার রেখে আসা কোরআন তারা বর্জন করেছিল, অথচ কোরআনের জন্যই তো আমি রক্ত দিয়েছি। যে ইসলামের জন্য আমি নবী মুহাম্মদ দাওয়াত দিয়েছি, আমি 3 বছর শিবে আবি তালেবের জেলখানায় খাইয়া না খাইয়া দিন রাত কাটাইছি। আমার রেখে আসা বিজয়ী ইসলাম, সেই ইসলামকে তারা পরাজিত হয়েছে দেখেও ঘুমাইছে না, কেতেল দিলাম। আল্লাহর কথা ছিল, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। ফিতনা দূর হওয়ার আগ পর্যন্ত লড়াই চালায়া যাও। অথচ জমিনটা ফিতনায় ভরে গিয়েছে, তারা লড়াই দূরের কথা, লড়াইয়ের চিন্তাটাও মাথায় লালন করে নাই। আল ইসলামু ইয়া'লু ওয়া লা ইউ'লা। ইসলাম বিজয়ী হতে এসেছে, পরাজিত হতে নয়। অথচ আমাদের দেশে কোরআন দিয়া সংসদ চলে না, বঙ্গভবন চলে না, গণভবন চলে না, মন্ত্রণালয় চলে না, সচিবালয় চলে না, কোরআন দিয়ে হাইকোর্টে একটা রায় হয় না, ডিসি অফিস চলে না, টিউনো অফিস চলে না, অর্থনীতি চলে না, স্বরাষ্ট্রনীতি চলে না, পররাষ্ট্রনীতি চলে না, শিক্ষানীতি চলে না। অথচ কোরআন সব জায়গা থেকে নির্বাসিত, কোরআন সব জায়গায় পরাজিত। আজকে সভাপতি আপনাদের এলাকার কৃতি সন্তান, স্বর্ণের টুকরা মানুষ,
আপনারা ধন্য, এমন মানুষ এ এলাকায় জন্ম নিয়েছে, সরাসরি শিক্ষার সাথে জড়িত, মাদ্রাসা বোর্ডের অনেক বড় অফিসার, অথচ উনাদের মাদ্রাসা, আমিও শিক্ষকতা করি বিধায় তার পরিবারের সদস্য, ওই মাদ্রাসার সিলেবাসের বইতে পর্যন্ত দোতারা সেতারা হাফ প্যান্ট পরা মাইয়ার ছবি ঢুকাইছে।